ওই ম্যান নামেন নামেন ম্যান দেখা আপনি বসে আছেন কেন নামেন? বুঝলাম না, আমার শ্বশুরের নাম শোনার সাথে সাথে আপনি খারাপ ব্যবহার করতেছেন কেন? আরে খারাপ ব্যাপারে দেখছস নাকি ব্যাগ নে আরে ব্যাগ নে। আচ্ছা তোর শ্বশুর একটা কিপটা, জীবনে কোনোদিন আমার ভ্যানে ওইটা ভ্যান ভাড়া দেয় নাই। বাবা করতেছ কেন? লাভবা থাকে নাকি? আমার ডাকো আম্মা, ও আম্মা। মনে হইতেছে বাড়িতে দারোয়ান রাখতে হইব। ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে খাদায় লাথি দিয়ে বার করে দেয়। টুম্পা, তোমার সামনের এই লম্বটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দাঁড়ান আমার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢুকায়। চুপ করো তো তুমি। কেমন আছেন আব্বা? এই, তুই আমার আব্বা বলে লাগবে না, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো খুশি হবে। অনেকদিন করে থাপলাই না, আপনার জন্য একটা চুল কেটেছে। টুম্পা, গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একদম মাংস খুলে নিয়েছিল, আর আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়াইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, রাক্ষসের বংশধর কামড়াইবে না। এই শানা, বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, বিকাতে বেদা করে যা। ওই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির আছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করেন তো। তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আপনি দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা, খাওয়ান দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকাই গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাক্তার দেখে না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন। আরে গত বছর দেখছিলাম যে আপনি ইসরায়েলে পুরে এমনি খারাপ আছেন, এই বছর একই অবস্থা। শালিকা, তোমার দিয়ে একই অবস্থা। কি বাপে খাওয়ান মাম দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা।